আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে না এবং তারা ধোঁয়াশার বাইরে চলে গিয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টার যে ব্যর্থতা, এই বিষয়টা আপনি আসলে কীভাবে দেখছেন? ধন্যবাদ। আজকে বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার 104তম দিন, অর্থাৎ 1922 সালে আজকের এই দিনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এই বিদ্রোহী কবিতা প্রকাশিত হয়েছিল। তা আমি ভেবেছিলাম আজকে এরকম একটি পবিত্র দিনে, যেখানে বিদ্রোহী কবি শুয়ে আছে, সাধারণ মানুষ তার কবরের পাশে গিয়ে শ্রদ্ধা জানাবে, সম্মান জানাবে, স্বতঃস্ফূর্তভাবে স্মরণ করবে। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এখানে দুই দিকেই বন্ধ করে দেওয়া হয়েছে, সাধারণ মানুষ এখানে ঢুকতে পারছে না। আজকে আপনারা জানেন যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা হাদি তার সকণ্ঠে উচ্চারণ করেছিলেন এবং সেই উচ্চারণও ছিল বিদ্রোহের। এবং এই উচ্চারণ হওয়ার পরে আমরা হাদিকে নতুনভাবে আবিষ্কার করি। আমরা হাদির ইনকলাব মঞ্চ এবং তার দেশপ্রেম, তার সততা, তার মুড়ি বাতাসা খেয়ে রাজনীতি করার যে নতুন চ্যালেঞ্জ, এটিকে আমরা সাদরে গ্রহণ করি। কিন্তু তার এই সহজ সরল নির্ভীক রাজনীতি আধিপত্যটা পছন্দ করেনি, এই জন্য তাকে নৃশংস নির্মমভাবে হত্যা করেছে। এবং আমি আজকে এই কবরের পাশে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় বলতে চাই, এই হত্যার দায়, এই ব্যর্থতার দায় আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা কোনোভাবেই মেনে নিতে পারে না, এই দায় এড়াতে পারে না। কারণ হাদির এই মৃত্যু রহস্য প্রকাশ্যে দিবালোকে তাকে হত্যা করেছে। তাকে যারা হত্যা করেছে তারা ভারতে পালিয়ে গেছে। আজকে তাদেরকে এখনও ভারত থেকে আনার ব্যাপারে আমরা সুস্পষ্ট কোনো বক্তব্য শুনতে পারিনি। আমরা শুনেছি প্রশাসন থেকে বলেছে 7 তারিখে চার্জশিট দেবে। চার্জশিট যাদেরকে প্রকাশ্যে যারা গুলি করেছে আমরা তো দেখেছি, জাতি দেখেছে, তাদের ব্যাপারে তাদেরকে কিভাবে গ্রেপ্তার করবে, তাদেরকে কিভাবে ধরে আনবে, আগে এ বিষয়ে নির্ধারণ করুক এবং এ বিষয়ে স্পষ্ট বক্তব্য রাখুক। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আজকে আপনারা দেখেছেন ইনকলাব মঞ্চ, মার্চ ফর ইনসাফ, তারা 10টি ট্রাকে তারা করছে। আজকে এতদিন পর ইনকলাব মঞ্চ কেন মার্চ ফর ইনসাফ করতে হবে? আজকে কেন তাদেরকে রাজপথ দখল করে আজকে দাঁড়াতে হবে? তাদের কেন আজকে আন্দোলন করতে হবে? কেন তাদের আন্দোলন করার এই পরিস্থিতি সৃষ্টি করতে হবে? আমি স্বরাষ্ট্র উপদেষ্টার, আমি যিনি ব্যর্থ, আমি তার দিকে আর আঙ্গুল তুলব না। আমি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি হাদির জানাজায় অংশগ্রহণ করেছেন, আপনি হাদির ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। এখন হাদিকে যারা হত্যা করেছে, যারা নির্যাতন করেছে, তাদের গ্রেপ্তারের সরাসরি আপনি পদক্ষেপ গ্রহণ করুন। পাশাপাশি আমি 2টি দাবি তুলছি। যেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং শহীদ হাদি শায়িত রয়েছে, এখানে ফজরের নামাজের পর থেকেই এই 2টি গেট উন্মুক্ত করে দেওয়া হোক। সাধারণ মানুষ যাতে এখানে গিয়ে তাদের জন্য দোয়া করতে পারে, তাদের জন্য কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা পাঠ করতে পারে। আপনারা দেখেছেন বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তাদের ওই কবর খুলে দেওয়া হয়েছে, সেখানে লক্ষ লক্ষ মানুষের ঢল নামছে, সেখানে হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে গিয়ে কবর জিয়ারত করছে। আর এখানে হাজার হাজার মানুষ এখানে বাধাগ্রস্ত হচ্ছে। এই যে বাধাগ্রস্ত হচ্ছে, এই বাধাগ্রস্ত হওয়ার কারণেই মানুষের ভিতরে যে কষ্ট, যে রক্তক্ষরণ, এই রক্তক্ষরণ কষ্ট আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আমি মাননীয় ভিসিকে বলবো যে আপনার যেহেতু এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে রয়েছে, আমি প্রক্টরকে বলবো যে আপনারা এটি খুলে দিন। জনগণের এই কষ্ট আমরা দেখতে পাচ্ছি না। জনগণ যাতে স্বতঃস্ফূর্তভাবে হাদির কবরে গিয়ে ফাতিহা পাঠ করতে পারে, জাতীয় কবি নজরুল ইসলামের কবরে গিয়ে ফাতিহা পাঠ করতে পারে। কারণ তাদের কবরের পাশে গেলে সে মানুষ আর দুর্নীতি করবে না, তাদের কবরের পাশে গেলে সে মানুষ আর অন্যায় করবে না, সে মানুষ বিদ্রোহী হবে, সে মানুষ আপোষহীন হবে, সে মানুষ দেশের জন্য
মানুষের জন্য কাজ করবে, তার হৃদয় দেশপ্রেম সৃষ্টি হবে। এই জন্য এই কবর খুলে দেওয়া উচিত।